আসসালামু আলাইকুম। একজন সাধারণ মানুষের একটি কমেন্টস পড়ে আজকের আলোচনা শুরু করছি। দুইজনে মিলে ১০ আর ২০ মোট ৩০ বছর ক্ষমতায় ছিলেন। অথচ তারা দেশের মানুষের জন্য ভালো মানের একটা হাসপাতাল তৈরি করতে পারেননি। এটা জাতির জন্যে লজ্জা ছাড়া আর কিছু না। তারা তো চিকিৎসা করার জন্য বিদেশে চলে যেতে পারেন। বিদেশ থেকে ডাক্তারের টিম নিয়ে আসতে পারেন। কিন্তু সাধারণ মানুষ কি করবে? আজকের মানুষ চিকিৎসার জন্য ভারতে গিয়ে কত অপমানিত হচ্ছে, ভিসা পর্যন্ত বন্ধ করে দেয়। এটা তো আর কোনো নেতা দেখবে না, কারণ তাদের জন্য তো সিঙ্গাপুর, লন্ডন রয়েছে। শুধু দর্শক, এই হচ্ছে একটি কমেন্টস। এই কমেন্টস এর মূল তাৎপর্য হচ্ছে বেগম খালেদা জিয়া এখন চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন, তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসবে, বাংলাদেশে তার চিকিৎসা হচ্ছে না। এবং তিনি এই অবস্থায় পড়েছেনও, যখন তিনি জেলে ছিলেন তখনও তাকে বিদেশে নেওয়া খুবই জরুরি ছিল, কিন্তু নেওয়া হয়নি। আর বাংলাদেশে সেই মানের চিকিৎসা ছিল না। তাহলে বাস্তবতা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীরা, সাবেক প্রধানমন্ত্রীর বেলায় খাটছে, চলমান প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনিও বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছেন। তো যখনই যে ক্ষমতায় থাকেন, মন্ত্রীরা পর্যন্ত বিভিন্ন দেশে গিয়ে চিকিৎসা নেন। সাধারণ মানুষের অবস্থা, বাংলাদেশ ছিল ভারতের কলোনি, বাংলাদেশে কোনো চিকিৎসা ব্যবস্থা ছিল না। বাংলাদেশের মানুষ সামান্য কোনো চিকিৎসার জন্য হলেও ভারতে চলে যেতেন। এবং এতটাই ভারত নির্ভরতা আমাদের হয়েছিল যে আমাদের এখান থেকে কে যে চিকিৎসার জন্য ভারতে যাননি সেটি একটা প্রশ্নের বিষয়। তো এই বাস্তবতা, এই সমস্যাগুলো, ভারতে যখন চিকিৎসার জন্য যান আমাদের দেশের মানুষ, সেখানে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন। সেখানে তো সরকারি কোনো হসপিটালে চিকিৎসা নিতে পারেন না, অথবা নিলেও সেখানেও বাংলাদেশের মতোই অবস্থা। কিন্তু আমাদের রাজন্যরা তারা তো বিদেশে চলে যেতে পারেন। সেই প্রশ্নটাই করেছেন একজন নাগরিক তার কমেন্টসে। তো আমরা আসলেই অত্যন্ত দুর্ভাগা জাতি। খালেদা জিয়া ১০ বছর প্রধানমন্ত্রী ছিলেন, তখন দেশের অর্থনীতি আরেকটু নাজুক ছিল, হয়তো তাও ২ টার্মে ছিলেন, হয়তো পেরে ওঠেননি এতটা। তবে আরেকটু উদ্যোগী হলে হয়তো আরো কিছু করতে পারতেন। তার স্বাস্থ্যমন্ত্রী বা তার সরকার, সেই জায়গায় তো তাদের ব্যর্থতা রয়েছেই। পরবর্তীতে আওয়ামী লীগ দেশ শাসন করেছে ২০ বছর, তার মধ্যে একটানা ১৬ বছর। এই ১৬ বছরে আমরা উন্নয়নের গল্প সকাল দুপুর রাত প্রতিনিয়ত, সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, ক্যালিফোর্নিয়া হয়ে যাচ্ছে, হাতির ঝিল দেখলে নিউ ইয়র্কের কথা মনে পড়ে না, ক্যালিফোর্নিয়ার কথা মনে পড়ে, এরকম অনেক কথা মন্ত্রীদের মুখে শুনেছি। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশে একটা ভালো হসপিটাল তৈরি হয়নি। অথচ কোটি কোটি ডলার এখান থেকে লুট হয়েছে, পাচার হয়েছে। বিদেশে ১০,০০০ কোটি টাকা, ২০,০০০ কোটি টাকা সম্পদ গড়েছেন মন্ত্রীরা। ব্রিটেনের মতো জায়গায় কোন একটা মন্ত্রীর বিলাস বেশন আমরা দেখেছি, সেখানকার রাজা মানে প্রিন্স চার্লসও সেই মানের ভোগ বিলাসিতা করা সম্ভব নয়। সেরকম অর্থনৈতিক বিলাসিতা তিনি ভোগ করেছেন, আর সকলেই করেছেন বিভিন্ন ভাবে। বাংলাদেশের কোন এক ব্যক্তি সিঙ্গাপুরের তৃতীয় ধনী হয়ে গেছেন। এসব সবকিছুই আমরা দেখছি, কিন্তু যেটাই হয়নি, বাংলাদেশের মানুষের কথা কোনো চিন্তা করা হয়নি। বাংলাদেশের মানুষের চিন্তা মাথায় থাকলে অবশ্যই এখানে চিকিৎসা ব্যবস্থা সেই মানের হতো, সেরকম মানের হতো, অন্তত ভারতীয় সমমানের হতো। আমাদের যেই পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, বিশেষ করে ওই যাদের কথা বললাম, তাদের একজনের টাকা দিয়েও সে ধরনের মানের একটি হাসপাতাল তৈরি করা যেত। আরো একজনের লুটপাটের টাকা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স কেনা যেত এবং রাখা যেত। আজকে ফকিরের মতো অন্য দেশের দয়ায় এয়ার অ্যাম্বুলেন্স পেতে হতো না, আর পেয়ে বগল বাজাতে হতো না। তাই আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন, তাদের প্রতি অনুরোধ, খেয়াল করুন বিষয়গুলো। জনগণ এই কথাগুলো বলছে নানা কষ্টে, প্রচন্ড যন্ত্রণায়। আমি নিজেও চিকিৎসার জন্য হন্যে হয়ে ছুটেছি, ভারতে গেছি, বাংলাদেশে চিকিৎসা করিয়েছি। কি যে লাঞ্ছনা, কি যে বঞ্চনা, ভাবা যায় না। আপনারা দয়া করে যারা ক্ষমতায় আসবেন, প্রথমেই একটি দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটি উন্নয়ন করা দরকার, সেটি হচ্ছে সেই দেশের নাগরিকের স্বাস্থ্য সেবা। তারপর
সেই দেশের নাগরিকের শিক্ষা সেবা, তারপর সেই দেশের নাগরিকের আবাসন সেবা। আমাদের উচিত হবে আগামী দিনের সমস্ত উন্নয়ন, স্বাস্থ্য সেবা, শিক্ষা সেবা এবং আবাসন সেবা, এইসব খাতে, এইসব মৌলিক মানবিক অধিকারের খাতে ব্যয় করে বাংলাদেশকে অন্তত অত আধুনিক, অত জাঁকজমকপূর্ণ, অত বিলাসী কোনো রাষ্ট্রে পরিণত না করেও একটি মানবিক রাষ্ট্রের রূপ দিতে পারেন। দর্শক, আপনারা সবাই আওয়াজ তুলুন, আগামী দিনের যারাই ক্ষমতায় আসবে তাদের সকলকে সর্বক্ষেত্রে এই মেসেজগুলো পৌঁছে দিন।